কখনো কখনো সবচেয়ে বড় উপলব্ধিগুলো কিন্তু লুকিয়ে থাকে খুব সাধারণ ছোটখাটো জিনিসের মধ্যে। আজ আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা দেখাবে কিভাবে মাত্র একটা শব্দ একটা গভীর দর্শনকে তুলে ধরতে পারে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই যে স্ক্রিনে যে শব্দটা দেখছেন, শুভম, আজকের পুরো আলোচনাটা কিন্তু শুধু এই একটা বাংলা শব্দকে নিয়েই, আর কিছু না। শুধু এই একটা শব্দকে ঘিরেই আমরা একটা সম্পূর্ণ চিন্তার জগৎকে আবিষ্কার করার চেষ্টা করব। আচ্ছা, এই শব্দটা আমরা পেলাম কোথা থেকে? এটা হলো তুমিও জিতবে নামের একটা বইয়ের একদম শেষ কথা। একবার ভেবে দেখুন তো, বইটার নাম কতটা অনুপ্রেরণার, আর তার সমাপ্তি টানা হয়েছে অন্য কিছু দিয়ে নয়, শুধুমাত্রই একটা শব্দ দিয়ে। আর এখানেই আসল প্রশ্নটা, তাই না? যে একটা শব্দ, শুধু একটা শব্দ থেকে শেখার কী বা থাকতে পারে? কিভাবে একটা বইয়ের শেষ কথাটি তার পুরো বার্তার ধারক হয়ে ওঠে? এই রহস্যটা ভেদ করার মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। তো চলুন সবার আগে শব্দটার নিজের অর্থ আর তাৎপর্য একটু খতিয়ে দেখি, কারণ এর আসল শক্তিটা কিন্তু এর মানের মধ্যে লুকিয়ে আছে। শুভম এর আক্ষরিক মানে হল মঙ্গলময় বা কল্যাণকর, মানে এমন কিছু যা ভালো, যা পজিটিভ, যা আশীর্বাদ পুষ্ট। কিন্তু এটা শুধু একটা সাধারণ ভালো লাগা না, এর থেকে আরও গভীর একটা ইতিবাচক বার্তা এর সাথে জড়িয়ে আছে। আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। শুভম শব্দটা আসলে শুধু একটা অবস্থার বর্ণনা দেয় না, এটা অনেকটা একটা ঘোষণার মতো। এটা জোর দিয়ে বলছে যে যা কিছু ঘটেছে তার ফলাফলটাও শুভ এবং মঙ্গলময়। এটা একটা অ্যাক্টিভ জাজমেন্ট, শুধু একটা বিশেষণ নয়। আচ্ছা, এবার দেখা যাক যে এই শব্দটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়, কারণ এর ব্যবহারটাই একে সাধারণ সমাপ্তি বা দি এন্ড থেকে একেবারে আলাদা একটা মাত্রা দেয়। বাংলা সাহিত্য বা সংস্কৃতিতে এই শব্দটার কিন্তু একটা বিশেষ জায়গা আছে, কিন্তু প্রশ্ন হলো ঠিক কোথায় এর ব্যবহারটা আমরা দেখতে পাই। যেমনটা দেখছেন, চিরায়ত কোনো গল্পের শেষে, পুরনো দিনের নাটকের শেষে, এমনকি সিনেমা বা ধর্মগ্রন্থের ইতি টানতেও এই শব্দটা ব্যবহার করার একটা চল ছিল। এটা আসলে একটা সাংস্কৃতিক সংকেত, যা বুঝিয়ে দেয় যে গল্পটা শুধু শেষই হয়নি, একটা সফল এবং ইতিবাচক পরিণতি পেয়েছে। এই তুলনাটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে দি এন্ড বা সমাপ্ত, যেটা কি করে জাস্ট বলে দেয় এখানে শেষ, একটা নিউট্রাল স্টপ। আর অন্যদিকে শুভম কি বলছে? এটা বলছে শেষটা ভালো হয়েছে, মঙ্গলময় হয়েছে, এটা একটা পজিটিভ সমাপ্তি। মানে মূল বিষয়টা তাহলে কি দাঁড়ালো? একটা শব্দ শুধু গল্পটা শেষ করছে, আর অন্যটা সেই গল্পের শেষটা ভালো হয়েছে বলে রীতিমতো সেলিব্রেট করছে। একটা হলো যান্ত্রিক সমাপ্তি, আর অন্যটা হলো একটা অর্থপূর্ণ আবেগঘন উপসংহার। তো চলুন এবার সবগুলোকে একসাথে মেলানো যাক। এই শুভম শব্দটার সাথে তুমিও জিতবে বইটার আসল কানেকশনটা কোথায়? চলুন বইটার নামে আবার ফিরে যাই, তুমিও জিতবে। নামটা শুনলেই মনে হয় এটা একটা প্রমিস, তাই না? একটা সংগ্রামের পর বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি। এই কনটেক্সটে বইয়ের শেষ শব্দটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়েছে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্টেপ 1, বইটার নাম একটা প্রতিশ্রুতির মতো, তুমিও জিতবে। স্টেপ 2, বইয়ের ভেতরে লেখাগুলো সেই জয়ের দিকে যাত্রার কথা বলছে। আর স্টেপ 3তে এসে শেষটা সমাপ্ত দিয়ে না করে শুভম দিয়ে করা হয়েছে, যার মানে কি? মানে হলো সমাপ্তিটা সফল, পজিটিভ এবং মঙ্গলময়। এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। শুভম শব্দটা এখানে শুধু একটা ইতি টানা নয়, এটা বইয়ের শিরোনামের যে প্রতিশ্রুতি তার চূড়ান্ত প্রমাণ। লেখক যেন বলছেন, আমি যে বিজয়ের কথা বলেছিলাম দেখো তা অর্জিত হয়েছে, এবং সেই জয়টা শুভ। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা বই আর একটা শব্দ নিয়ে কথা বললাম, কিন্তু এর থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের জীবন নিয়েও একটা বড় শিক্ষা নিতে পারি। এই আলোচনাটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়েও। ব্যাপারটা হলো, আমরা আমাদের নিজেদের জীবনের গল্পগুলো কিভাবে শেষ করি, জীবনের এক একটা অধ্যায়ের শেষে আমরা কিভাবে দাড়ি টানি, সেই সমাপ্তিটাকে আমরা কিভাবে দেখি, তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবার একটু ভাবার সময়, আমরা আমাদের নিজেদের জীবনের শেষগুলোকে কিভাবে দেখি?
যখন কোনো একটা পর্যায় শেষ হয়, হোক সেটা চাকরি, সম্পর্ক বা কোনো ব্যক্তিগত লক্ষ্য, আমরা তাকে কিভাবে চিহ্নিত করি? সেগুলো কি শুধুই একটা সমাপ্তি, মানে একটা অধ্যায় শেষ হলো, ব্যাস ওই পর্যন্তই, যার কোনো বিশেষ অর্থ নেই, যেটা কেবল ঘটে গেছে? নাকি সেই শেষটাকে একটা শুভম হিসেবে দেখা যায়, একটা স্বীকৃতি যে হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে, অনেক সংগ্রামের পরেও যা শিখেছি সেটাও মঙ্গলময়, আর এখান থেকেই একটা নতুন শুভ সূচনা হতে পারে? কারণ সব সমাপ্তিই তো আসলে একটা নতুন শুরুর ঘোষণাও বটে। আসলে শুভম তো শুধু একটা শব্দ নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা শেষকে একটা বিজয়, একটা শিক্ষা এবং একটা মঙ্গলময় সূচনা হিসেবে দেখার ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে।